আলেম যতই কালো হোক আলেমের চেহারা দিকে চা থাকলে ছবিরে গুলো মাফ করে দেয় আল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা আমি দেখতেছি একটু কমান আর আপাতত করে না আর একটু কমাবে। আল্লাহর হাবিবের বিয়াম্মাদের আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু ইন্নামানি নিসজি আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ওয়া আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করবে, এক নাম্বার ঈমান আনবে, দুই নাম্বার নেক কাজ করবে, আল্লাহ বলে কান্নাতুল্লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা জরকান আল্লাহু আকবার। রিজাউল ভাই আল্লাহ আহসান করেছে 500 টাকা পকেট জানি হয় না ফাঁকা, নবীর সাথে করে দিয়ে দেখা জোরে জোরে কান আমি। আমার ভাই আমার এদিক টাকা আমার কথা কি এখন বোঝা যাচ্ছে? এখন কি আমার ভাইয়ের আমার এক নম্বর ঈমান আনা লাগবে, দুই নম্বর নেক কাজ করা লাগবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ নেক কাজের মধ্যে ঢুকবো দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আছে, রোজা রাখবে, কথা কাজ। তাহলে আল্লাহ নামাজের কথা যদি 82 জায়গা বলে থাকে, কোন জ্ঞানে নামাজ ছাড়িয়ে দিয়া মাথায় রাখছো বড় বড় ওই লোকটা বড় উপাদান কর, পরনে হলো হাতে হলো মালা, পরনে হলো পাপের সালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি বান্দারি গজল কয়, খাসার ভিতর রসেন পাখি ঢুকলো কিভাবে, খাসার ভিতর রসেন পাখি ঢুকলো কিভাবে, মসজিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, হায় হায় মসজিদ খাইলে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না, মসজিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি ভুকাবে তো পড়ি। বলে বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে জিকির করো, বেশি বেশি করে নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও। আল্লাহ নবী বললেন কুল্লু সাইয়্যিন সেকালাতুল কুলুবি যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? আল্লাহ। এই যে হুজুরে কাপড়ে যদি ময়লা মরে সাবান সোডা দিলে এটা পরিষ্কার হয়, আর শরীরে যদি ময়লা পড়ে সাবান দিয়ে দলন দিলে বাদন পরিষ্কার হয়। অন্তরের মধ্যে যদি ময়লা ধরে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? মনে বাবলা পাতা নাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, তুই লেখি যায় সাবানে সাবানে, মনের ময়লা বুঝবে কেমনে, খাটলো তো যায় না রে তুলে, স্বভাব যায় না রে মল, শিখে বন্ধ যাইবে কি ভাই, সুন্দর বন্ধ যাইবে কি ভাই, গোলাপ ফল দিলে মনের ময়লা বুঝবে কেমনে। নবী বলে কুল্লু সাইয়্যিন সেকালাতুল কুলুবি যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? আল্লাহ। আল্লাহ নিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ নিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ নিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাসতুম মুসলিম কিসানা, আনতুম আওলানা বাসতুম মুসলিম হোতা কামা, সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা আমার আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, আবু জেহেল আমার নবীর কাছে এসে বলে, বাপ কি বাপ দাদা ধর্মের মুখে সুস্কালে মারো না, ধর্ম পেশ করো না। আমার নবী বললেন, চাচা আমি বাপ দাদার ধর্মের মুখে সুস্কালি মারতেছি না, আমি আল্লাহ কোরআনের কথা জমিনে আমি পেশ করতেছি, সিল্লাকান আল্লাহু আকবার। আবু জেহেল রাজ্যের বেলা মানুষের কাছে গোপনে গোপনে টাকা দিত,
আর বলতো দুনিয়ার মানুষেরা মোহাম্মদ নামে একটা পাগল আবির্ভাব হয়েছে, এই পাগলের কাছে যাবে না, যদি যাও তোমরা সহ পাগল হয়ে যাবে। আমার নবীকে বাদাল পাগল বলে আজকে তো দিচ্ছে, কেউ বা নবী পাগল বলেন, কেউ বা বলে জাদুঘর, কেউ বা নবী পাগল বলেন, কেউ বা বলে জাদুঘর। আল্লাহ কোরআন সাক্ষী দেবে, সে জামানা পয়গাম্বর। আল্লাহু আকবার। আমার ভাইরা